এই তো বাবা ওই দেখো ওই দেখো এদিকে শাড়িতে কি আছে ও ব্যালেন্স রাখছে ব্যালেন্স শাড়িতে কি আছে না ব্যালেন্স রাখছে ভয় নেই ও বোঝে না পড়ে যাবো নাকি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমরা এখন রয়েছি বনগাঁতে। আমরা সবাই মিলে মায়াপুর যাব, তার জন্য বনগাঁতে চলে এসেছি। মসনপুর থেকে বনগাঁ এসেছি। এবার এখন এই যে বনগাঁ থেকে তারপর রানাঘাট যাব। রানাঘাট থেকে রানাঘাট না, মানে এটা হচ্ছে লালগোলা রয়েছে লাল, তার জন্য একবারে আমরা কৃষ্ণনগর চলে যাব। আর এখন আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখান থেকে অটোতে করে মায়াপুর ঘাট পর্যন্ত যাব। আর আমরা যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির সবাই, আর কেউ যাচ্ছি না। আর এটা যাওয়ার বিশেষ কারণও আছে। তোমরা তো দেখলেই ঘাটে পৌঁছে গেছি। ঘাটে পৌঁছে গিয়ে তারপর যে লঞ্চেও উঠে গিয়েছি। আমরা লঞ্চেই পার হব, অন্য এসব থেকেও যাওয়া যেত, কিন্তু তাও আমরা লঞ্চে করেই যাচ্ছি, কারণ ভালো লাগে লঞ্চ পার হতে। আর এইখানে আমার জলটা এত পরিষ্কার, এত সুন্দর, মানে যদি তোমরা দেখলেই বুঝতে পারবো। আর যারা যারা গিয়েছো তারা তো সবাই অবশ্যই খুব ভালো করেই জানো জলটা এত সুন্দর। না না, ফাইনালি আমরা এই যে মায়াপুর পৌঁছে গিয়েছি। আর সবাই সামনে চলে গেছে, আমি আর মা শেষে। প্রথম কিন্তু এইভাবে স্টার্ট হয়েছে। ঠিক আছে। এই তো বাবা ওই দেখো ওই দেখো এদিকে শাড়িতে কি আছে ও ব্যালেন্স রাখছে ব্যালেন্স শাড়িতে কি আছে না ব্যালেন্স রাখছে ভয় নেই ও বোঝে না পড়ে যাবো নাকি। মায়াপুর পৌঁছে হোটেলের রুমে এসে আগেই মানে আমি স্নান করে রেডি, মানে তারপরে সোনুকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে যে সবাই রেস্ট নিচ্ছে, আর আমি যে তোমাদেরকে একটু দেখাচ্ছি রুমটা। এখানে রুমটা বেশ মোটামুটি ভালোই বড় ছিল। আর তোমরা যারা যারা এখানে এসেছো, মানে মায়াপুরে, আর এই হোটেলে থেকেছো, কমেন্টে অবশ্যই জানিও যে এটা কোন হোটেল।
আমি তার জন্য এই যে বাইরেটাও মানে খানিকটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়, তার জন্য দেখিয়ে দিলাম। রেস্ট নিয়ে রেডি হয়ে যে বেরিয়ে গেছি, আমরা ঘুরতে যাব এখন তার জন্য। আর এটা হচ্ছে একদম মন্দিরের সামনেটা। খেজুর গাছে তো কি সিস্টেমে, মানে একদম এত বড় গাছ যার জন্য মানে দড়ি বেঁধে ওখান থেকে খেজুরের রসটা নামানো হচ্ছে, কি মানে কতটা সূক্ষ্মভাবে কাজটা করা হয়েছে আর কি। আর ওদিকে সবাই এগিয়ে গেছে আর আমি শেষে পড়ে গেলাম। লো আমি যাই 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 যাই। আর এই যে আমরা এখন যেখানে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। আর তোমরা তো জানোই যে সব জায়গায় মানে মোবাইল, তারপরে ক্যামেরা এগুলো অ্যালাউ থাকে না। এবার এখানেও ছিল না, কিন্তু এখানে তাও বলা হয়েছিল যে একটু ভিডিও করব বা কিছু। তো তারা মোটামুটি এখন তেমন ভিড় ছিল না, যার জন্য তারা পারমিশন দিয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কিন্তু সব জায়গায় শেয়ার করতে পারিনি আমি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু কিছু করার নেই, সব জায়গায় তো সব কিছু অ্যালাউ থাকে না। এবার তোমাদের একদম প্রথমে পুরো গেট থেকেই পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো আর অবশ্যই জানিও কেমন লাগছে। মানে আসলে এইসব জায়গায় গেলে না মনটা মানে একদম অন্যরকম হয়ে যায়, মানে সত্যি ভীষণ ভালো লাগে। সেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। যারা যাও বা গিয়েছো তারা অবশ্যই এটা ফিল করতে পারবে। আর এই যে একদম মন্দিরের এই যে ভেতরে চলে যাচ্ছি, আর একদম মানে নিমাইয়ের যে জন্মস্থানে যে নিম গাছটা সেই সব কিছুই দেখাবো। এই সব জায়গায় না মানে আমি আগেও এসেছি, আগেও 2-3 বার আমি এসেছি, মানে চেঞ্জ হয়েছে, একদম যে চেঞ্জ হয়নি তা না, একটু চেঞ্জ হয়েছে। এবার এই দেখো বড় বড় করে লেখা ছিল যে ফটো তোলা নিষেধ। কিন্তু ওই যে যেহেতু বললাম একটু যে কথা বলে নিয়েছি তার জন্য করেছি। এবার ওনারা অবশ্যই বারবার বলে দিয়েছিল। এই যে এই হচ্ছে সেই নিম গাছ যেখানে নিমাইয়ের জন্ম হয়েছিল। আর তোমরা দেখো আর অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলবো, কেমন, যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই এসো, অবশ্যই ভালো লাগবে।